আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর এই জন্মদিনে বিশেষ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। এবার আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করা হবে, আর সেখানেই নাম রাখা হবে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। সে কথাই আজ বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টাউন হল প্রাঙ্গণে এক মূর্তিরও উন্মোচন হবে খুব শীঘ্রই, সে কথাও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন? এবারে অঙ্কিতা দেখো, আজ 125তম জন্মবার্ষিকী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, এবং গোটা দেশ জুড়ে কিন্তু তাকে স্মরণে রেখে কর্মসূচি পালন করছে বিজেপি, এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনার স্মৃতিচারণ করা হচ্ছে। সেই জায়গা থেকে বাদ যায়নি আমাদের রাজ্যে, এবং সঙ্গে আগরতলার যে মুক্তধারা প্রেক্ষাগৃহে কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, এবং তিনি ঘোষণা দিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আগরতলা টাউন হলের নামকরণ করা হবে। সঙ্গে সেই টাউন হল চত্বরে কিন্তু একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। অতি শীঘ্রই তা করা হবে। সে নিয়ে যে ঘোষণা দিয়েছেন তা নিঃসন্দেহে বড় ঘোষণা, এবং নিঃসন্দেহে আগামী দিনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আজকের সমাজের সচেতন মানুষ মনে করছেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয়। দেখো, আগরতলা টাউন হল কিন্তু তোমার যে 1900-এর শেষ দশকে যে তোমার তৈরি হয়েছে, তাতে করে বর্তমান সময়ে কিন্তু একদিকে যেমন তার বাণিজ্যিক কেন্দ্রের অংশ হিসেবে গড়ে উঠেছে, অন্যদিকে কিন্তু তার শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটা বিন্দু হিসেবে কিন্তু পরিচিত রয়েছে এই আগরতলা টাউন হল। আর বিশেষ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক থেকে শুরু করে রাজনৈতিক প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু সেই অনুষ্ঠান সেখানে হয়ে থাকে। আর এরই নিরিখে বলা চলে, একদিকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী, তাতে করে যেমন সাংস্কৃতিক বা সমাজের বিশেষজ্ঞ মানুষের একটা দিক রয়েছে, বিভিন্ন চিন্তাধারা করছে, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু অন্য একটি দিক তারা মনে করছেন যথারীতি। কেন বলছি এই কথা? তাহলে আসি এবার সেই প্রসঙ্গে। কারণ দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ এবং তার স্মৃতিচিহ্ন যে স্থাপন করা, সেটা শুধুমাত্র ত্রিপুরার ইতিহাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বরং সেটা স্থানীয় রাজনীতিতে বিজেপির রাজনৈতিক এবং পরিচিতি এবং সঙ্গে তার যে সমর্থন বাড়াতে আগামী দিনে সহায়ক হবে, সেই মত কিন্তু এবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর বিশেষ করে অন্য একটি দিক, যেটা সাংস্কৃতিক দিক রয়েছে কিংবা সমাজের বুদ্ধিজীবী যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু ভারতীয় জাতীয়বাদ এবং তার সংস্কৃতির যে উন্নয়নের ধারা, সেই ধারা বজায় রেখে তিনি কিন্তু কাজ করেছেন। আর যথারীতি তার নামকরণ যদি হয় আগামী দিনে, তাহলে রাজ্যের যে সাংস্কৃতিক দিকটা রয়েছে, সেটা সংস্কৃতিগত সংহতি এবং যে ঐক্যবদ্ধতা, সেটা বাড়ানোর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতিতে তা অভূতপূর্ব একটা পরিবর্তন আসতে পারে। কারণ দেখো, আজকের এই দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিছুটা স্মরণ না করলেই নয়। কারণ তার যে বিশেষ করে 1901 থেকে 1953 সাল, তিনি 1901 সালে যখন জন্মগ্রহণ করেছেন, তার তখনই একটা দিক ছিল। পাশাপাশি তিনি কিন্তু রাজনৈতিক দিকটা যদি বলি, তাহলে কিন্তু তিনি 1930-এর দশকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে তিনি প্রথমে যুক্ত ছিলেন, তার রাজনৈতিক প্রথম জীবন। এরপর কিন্তু 1951 সালে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পূর্বসূরি অর্থাৎ প্রতিষ্ঠা তিনি করে রাখেন, যার কারণে সেখানে একটা রাজনৈতিক বিশ্লেষকদের যে ধারণা, তাতে করে কিন্তু বিজেপির যে ভারতীয় জনতা পার্টিতে তার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আর বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু মুক্তি আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও যে কাশ্মীরের যে তোমার আর্টিকেল 370 ধারা বাতিল, সেই নিয়ে কিন্তু একটা সময় যে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা ছিল। বর্তমানে বিজেপি যে দিশাতে চলছে, এক দেশ কিংবা ওয়ান নেশন ওয়ান ল, সেই দিশাটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই অনুসারীকে পাথর করে কিন্তু বিজেপি এগোচ্ছে। তাই সেই ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপির অন্দরে, সেটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি কিন্তু রাজ্য সরকার বিশেষ করে যুবদেরকে একটা গুরুত্ব দিচ্ছেন। তাই আগামী দিনে যুব প্রজন্ম কতটুকু জানতে পারবেন, কিংবা পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যারা রাজ্য অন্যান্য ক্ষেত্রে আসবেন রাজ্যে ঘুরতে, সেই ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানা এবং তার যে দিকগুলি রয়েছে, সেটাকে পাথেয় করে আগামী দিনে যুব প্রজন্ম যে এগিয়ে যেতে পারবে, সেই কথাই কিন্তু এবার মনে করছেন সমাজের সচেতন নাগরিক। তবে হ্যাঁ, এই নিয়ে আগামী দিনে কিছুটা হলেও রাজনৈতিক একটা ঘোরাটোপ লেগেই থাকতে পারে, কারণ একাংশ মহল মনে করছে যে কিছু শ্রেণীর মধ্যে এই নামকরণ নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক হতে পারে, বিশেষ করে যারা
একদম। বর্তমান বিরোধী দল রয়েছে তারাও একটা বিতর্ক সৃষ্টি করতে পারে। তবে হ্যাঁ, আখেরে গিয়ে কিন্তু এই যে আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণা, তাতে করে বিশেষ করে সংস্কৃতি সম্বন্ধে জানা কিংবা বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার ক্ষেত্রে আগামী দিনে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও কিন্তু মনে করছেন বুদ্ধিজীবীরা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে বিশেষ ঘোষণা, আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে সেখানে কিন্তু রাখা হবে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, সে কথাই আজ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় নিউজ ভ্যানগার্ড। নিন এই মুহূর্তের সংবাদ এখানে শেষ করছি।